আমি যেইভাবে বললাম ঠিক সেইভাবে কাজটা যেন হয়। কারা আপনারা? এভাবে আমার রাস্তা আটকাচ্ছেন কেন? তোকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কে কোথায় আছেন? আমাকে বাঁচান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ কি, আপনার তো মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। এতে ধন্যবাদের কি আছে? একটা পুরুষ মানুষ হিসাবে এটা আমার কর্তব্য। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হুমায়ুন। আপনি কোথা থেকে এসেছেন? আমি মালদা থেকে এসেছি। আমাদের এখানে কোনো কাজের জন্য এসেছেন? হ্যাঁ, আমার দাদুর এখানে কিছু সম্পত্তি রয়েছে, সেটা বিক্রি করার জন্য এই গ্রামে এসেছি। আচ্ছা, তোমাদের এখানে থাকার কোনো হোটেল পাওয়া যাবে না? এটা তো গ্রাম, এখানে সেরকম থাকার কোনো হোটেল নেই। ও, বুঝলাম। আপনি কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। আমার বাপি এই গ্রামের জমিদার, আমাদের থাকার অনেক জায়গা। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। রাশি, ছেলেটা কে রে? বাপি, কিছু বদমাশ ছেলে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল, সেই সময় এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে। ও তাই, কিছু টাকা দিয়ে দে। বাপি, আমাদের গ্রামে ওর কিছু জরুরি কাজ আছে, সেইটা সারতে এসেছে। সেই রকম থাকার জায়গা নাই বলে আমি বাড়িতে নিয়ে এসেছি। এভাবে রাস্তার যে কোনো ছেলে খেয়ে বাড়ির মধ্যে নিয়ে আসলে হবে? এই চল সবাই। তুমি বাপির কথায় কিছু মনে করো না। না না, কিছু মনে করিনি। আফরিন, তুমি কি করছো? খেলা করছি। তোমার রান্না কোথায়? জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু। আরে ইউসুফ বাবু যে, তুমি কখন এলে? এই তো এক্ষুনি আসলাম। এই গ্রামে একটা কাজ ছিল,
কাজটা সেরে ভাবলাম একবার দেখা করে যাই। ভালো করেছো, তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। রাশিকে দেখতে পাচ্ছি না তো। রাশি ওপরে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। কখন এলে তুমি? এই তো সবে আসলাম। কি ব্যাপার, কয়েকদিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না? তেমন কিছু না, একটু পড়াশোনার চাপ বেড়েছে তো, তাই ফোনটা ধরা হয়নি। পড়াশোনার দিকে চাপ না, ওই শহরের ছেলেটার সাথে ব্যস্ত থাকো। যদি কোনোদিন খারাপ কিছু শুনি, আমার থেকে আর ভয়ঙ্কর কেউ হবে না। কি গো, চলে যাচ্ছ যে? তোমার জন্য চা বানিয়ে আনলাম। আজ আমি ব্যস্ত আছি, অন্য একদিন খেয়ে যাব। কি রাশি, তোদের মধ্যে কি কোনো কিছু হয়েছে? কি হবে, কিছুই হয়নি। আমার ছেলে কিছু করেনি দাদা, আমার ছেলেকে ছেড়ে দিন। সত্যি করে বল, মেয়েটাকে কোথায় রেখেছিস? বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমি ওকে নিয়ে পালিয়ে যাইনি। ওই সব ভালোবাসা টালোবাসা আমার কাছে মাইনে রাখে না। আমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। ভাইয়া, মেয়েটা বাড়ি ফিরে এসেছে। মেয়েটা ওর আত্মীয়র বাড়িতে ছিল। ঠিক আছে, এদের সবাইকে ছেড়ে দে। আপনার বাড়িতে কে কে আছে? আমার আপন বলতে কেউ নেই, শুধু আমার দাদা ভাই আছে। আমার দাদা ভাই ছোটবেলা থেকে আমাকে বুকে পিঠে করে মানুষ করেছে। কর্মজীবনে কি করেন? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির আশায় ঘুরছি। আপনার গ্রাম ভালো লাগে? গ্রাম আমার খুবই পছন্দ। গ্রামের যে সৌন্দর্য সেটা কোথাও দেখতে পাওয়া যায় না। এই যে শুদ্ধ বাতাস, এটা শুধু গ্রামেই পাওয়া যায়। আপনি স্বপ্ন দেখেন? হ্যাঁ, আমি স্বপ্ন দেখি, রোজ দেখি। স্বপ্ন দেখতে আমি ভালোবাসি। স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। স্বপ্ন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী, যাকে ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন। তুমিও খুব সুন্দর কথা বলো। তাই? হ্যাঁ। জামাই বাবু, মনে হচ্ছে রাশিকে আর পাবা না। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শহরের ছেলেটা আপনার নাকের ডগার সামনে দিয়ে রাশিকে নিয়ে চলে যাবে, তখন আপনি বুড়ো আঙুলটা চুষেন। এটা আমি কোনোদিনও হতে দিব না। কি শুরু করেছিস তুই? তুই বোধহয় ভুলে গেছিস পিঙ্কির সাথে কি ঘটেছিল। আমি আবার কি করলাম? শহরের ছেলেটার সঙ্গে আমি সব জানি। পিঙ্কি, তোর পিসিমণিকে খবর দে, ও এসে রাশির মাথাটা ঠিক করুক। রাশি কোথায়? পিসিমণি, ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। রাশি ওপরের ঘরে আছে, কাল থেকে দরজাও খুলেনি, আবার কিছু খাইও নি। রাশি, দরজাটা খোল। পিসিমণি, তুই এসব কি শুরু করেছিস? তুই জানিস না তোর বাবা ভালোবাসা মেনে নিতে পারে না? তুই হয়তো ভুলে গেছিস পিঙ্কির সাথে কি হয়েছিল।
বাপি, আমি এই ছেলেটাকে ভালোবাসি। আমার কাছে ভালোবাসার কোনো মর্যাদা নেই। আমি ভালোবাসার শব্দটাই পছন্দ করি না। বাপি, তুমি ওকে মারবে না, আমি ওকে ভালোবাসি। বন্দুক দেখিয়ে ভালোবাসাকে ভয় দেখানো যায় না। তুই হয়তো ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে আছিস। এই বাড়িতে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসার এক বিন্দু বাতাসও ঢুকতে পারবে না। আজ আপনার বাড়িতে দাঁড়িয়ে আপনার সামনে কথা দিয়ে যাচ্ছি, এই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ভালোবাসার এমন ঝড় উঠবে, সেই ঝড়ে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। চলো পিঙ্কি। কোথায় যাব আমি? কেন, আমার সঙ্গে? না, আমি যাব না। তুমি আমার বাপিকে চেনো না। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেও বাপি আমাদেরকে খুঁজে বের করবেই। আমার বাপি তোমাকে শেষ করে দিবে, পারলে তুমি আমাকে ভুলে যাও। তুমি তোমার বাবাকে ভয় করছো? তুমি না বলেছিলে ভালোবাসায় কোনো বাধা মানে না? বলেছিলাম, আজ আবার আমি বলছি তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। এখন আমি কি করব পিসিমণি? আমি যে হুমায়ুনকে ছাড়া বাঁচবো না। আমি সব বুঝতে পারছি, পিঙ্কির সাথে যা ঘটেছে আমি তোর সাথে ঘটতে দিব না। ছেলেটা কোথায়? হুমায়ুন ছাদে আছে। তুমি হুমায়ুন? হ্যাঁ, আমি হুমায়ুন। আপনি কে? আমি রাশির পিসিমণি। তুমি রাশিকে কতটা ভালোবাসো? মানুষ কাজের প্রমাণ দেখাতে পারে, কিন্তু ভালোবাসার প্রমাণ কি করে দেখায় বলুন? তুমি রাশিকে নিয়ে পালিয়ে যেতে পারবা? পালিয়ে যাওয়ার হলে অনেক আগেই পালিয়ে যেতাম। আমি রাশির বাবার মন জয় করে রাশিকে নিয়ে যেতে চাই। তুমি যে স্বপ্নটা দেখছো সেটা স্বপ্ন হয়েই থাকবে। রাশির বাবা যে কতটা ভয়ঙ্কর সেটা তুমি হয়তো জানো না। তোমার প্রাণ চলে যেতে পারে। রাশির জন্য জীবন দিতেও রাজি আছি। বুঝতে পেরেছি। রাশি, তুই কোনো চিন্তা করিস না, এই ছেলেটা তো জীবন সঙ্গী হবে। চলে এসেছো? বসো, আমি রাশিকে নিয়ে আসছি। নিচে চলো, তোমার জন্য ইউসুফ অপেক্ষা করছে। যা মা, তোর কোনো চিন্তা নেই, আমি সব সামলে নিব। ভাইয়া, রাশি বাড়িতে নেই। ভালো করেই দেখ, বাড়িতেই আছে। না ভাইয়া, পুরো বাড়ি দেখা হয়ে গেছে। ওদিকে শহরের ছেলেটাও তো নেই। নিশ্চয় শহরের ছেলের সাথে পালিয়েছে। ইউসুফ, ছেলেটাকে মেরে রাশিকে বাড়ি ফিরে নিয়ে আসতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি আঙ্কেল।
পেশেন্টের বাড়ির লোক কে আছেন? আমরাই পেশেন্টের বাড়ির লোক। আমার মেয়ে কেমন আছে? পেশেন্টের অবস্থা তো খুবই খারাপ। আপনাদের মধ্যে হুমায়ুন কে আছে? অতি শীঘ্র হুমায়ুনকে পেশেন্টের সামনে নিয়ে যান, নাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। তোমায় বলেছিলাম না দাদা, তুমি বড় ভুল করছো। আজকালকার ছেলে মেয়েরা ভালোবাসা ছাড়া কিছু পেতে চায় না। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস। যেভাবে হোক ওই ছেলেটাকে ফিরে নিয়ে আসতে হবে। তুমি কি জানো হুমায়ুনকে? আজ থেকে 10 বছর আগে পিঙ্কি যে ছেলেটাকে ভালোবেসে বাড়িতে এনেছিল আর তুমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, তারই ছোট ভাই হুমায়ুন। এ কি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। আমি বড় ভুল করে ফেলেছি রে বোন। যেভাবে হোক আমি হুমায়ুনকে ফিরে নিয়ে আসবই। আজ তোমার চোখ খুলেছে। আজ থেকে 10 বছর আগে যদি এই চোখটা খুলতে, তাহলে পিঙ্কির জীবনটা নষ্ট হতো না। কি লাভ হয়েছে তোমার পিঙ্কির? তোমার পিঙ্কি তো বিয়ে দিয়েছিলে, তুমি কি পেরেছো সংসার করাতে? তুমি পারোনি ভাইয়া। আজ আমার সময় চলে এসেছে। আমার সমস্ত পাপের ফল ভোগ করার সময় চলে এসেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। ভালোবাসার কাছে আমি হেরে গেছি। চলো বাবা, আমার মেয়ের জীবনটা বাঁচাও।